14 কোটি মুসলমানকে আল্লাহর কোরআন বুকে ধারণ করে শপথ নিতে হবে, আমার বাংলাদেশের স্বাধীনতায় যে কোনো বিজাতীয় অপশক্তি, আমেরিকা হোক, হিন্দুস্তান হোক, পৃথিবীর যে কোনো জালেম শক্তি যদি বাংলার স্বাধীনতায় কালো হাত দেয়, সে হাতকে ভেঙে চুরমার করে দিবে বাংলার মুসলমান। আমার ভাইরা, বিজাতিদেরকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, সে চোখকে উপড়ে ফেলবে বাঙালি মুসলমান। স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার দায়িত্ব সেকুলারিস্টদের কাছে দেশ নিরাপদ না, ন্যাশনালিস্টদের কাছে দেশ নিরাপদ না, অ্যাথিস্টদের কাছে দেশ নিরাপদ না, লেফটিস্টদের কাছে দেশ নিরাপদ না। ওরা মাথা বিক্রি করতে পারে। ইসলামিস্ট, কোরআনপন্থী, হাদিসপন্থীদের কাছেই বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ এবং অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। ইহুদি জাতির উপর আমার কিছু লেকচার আছে। ইহুদি জাতির উত্থান পতন প্রথম পর্ব, ইহুদি জাতির উত্থান পতন দ্বিতীয় পর্ব। এগুলো আব্বাসী টিভি লিমিটেডে দেখে নেবেন। দেখেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, দেখার চেষ্টা করবেন। আজকে ইহুদিদের ব্যাপারে একটা ধারণা দিচ্ছি। এই ইহুদি জাতি, আল্লাহ তাদেরকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, অজস্র নেয়ামত দিলেন। ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারাতে যত ইহুদি ছিল, মদিনা শরীফের বাইরে যত ইহুদি ছিল, সিরিয়াতে, রোমে, দামেস্কে, লেবাননে, মসজিদুল আকসার আশেপাশে সব ইহুদিরা ভালো করেই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কি রকম জানতো? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা তাদের ঔরসজাত সন্তানদেরকে যেভাবে চিনে, এরা তাদের সন্তান তার চেয়েও ভালো করে জানে এবং চিনে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি নবী। কিন্তু বদকিসমত, খুব কম সংখ্যক ইহুদি ঈমান এনে মুসলমান হতে পেরেছিল। জানার পর ইহুদিদের পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি ইহুদি জাতি। ওদের সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট, নির্যাতিত, নিগৃহীত জাতির নামও ইহুদি জাতি। ঠিক কিনা বলেন? দেখুন, তারা পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত জাতি। তো তারা, নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, সবচেয়ে বেশি সম্পদ ইহুদিদের কাছে, বলে না? সম্পদ থাকলে কি হবে? গোটা বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। কারণ আল্লাহ বলেছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। অবমাননা, তুচ্ছতা আর কাঙ্গালিত্বকে আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারণ তাদের বড় অপরাধ ছিল, তারা পূর্বে অসংখ্য নবীকে হত্যা করেছিল, আর সত্যকে জানার পরও সত্য হিসেবে তারা গ্রহণ করতে চায় না। আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয় যারা কুফর করেছে, কাফের, বিশেষ করে ইহুদিরা, ওরা পূর্বে আল্লাহর অসংখ্য পয়গম্বরকে হত্যা করেছে, এবং যারা সত্য ও ন্যায়পরায়ণতার সাথে বিচার করে, সিদ্ধান্ত দেয়, এই জমিনে শাসন কার্য চালায়, তাদেরকেও তারা হত্যা করে। এটা তাদের অভ্যাস। হে রাসূল, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন।
তাদের পরিণতি কি আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়া আখিরাতে ইহুদিদের সমস্ত অর্জন, টাকা পয়সা, জ্ঞান, গরিমা, প্রজ্ঞা, বুদ্ধি আর তাদের আমল সব বরবাদ হয়ে গেছে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক বলেছেন, আকাশ ও জমিনের উপরে, আকাশের নিচে, জমিনের উপর ইহুদিদের সাহায্য করার মতো কেউ নাই। আছে? আপনি বাস্তবতা দেখেন। বিশ্ব মানচিত্রে একটা রাষ্ট্রের নাম আমরা জানি ইসরায়েল। এটা জবরদখলকারী দ্বারা। ইসরায়েল হচ্ছে আরব মুসলিমদের সম্পদ। সেখানে অন্যায়ভাবে তাকে বসতবাড়ি করে দিয়েছে আমেরিকা, ঠিক কিনা বলেন? এখন কিন্তু আমেরিকা নিজেই ধ্বংসের পথে। ইসরায়েলকে সাহায্য করার মতো আর কোনো শক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। মুসলিমরা স্বাভাবিকভাবে পক্ষ নিয়েছে রাশিয়ার, কারণ শত্রুর শত্রুকে মুসলমান বন্ধু মনে করছে। এই পৃথিবীতে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তাগুত আমেরিকা। লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে। আর এই পৃথিবীর সবচেয়ে হিংস্র, উগ্র এবং সন্ত্রাসী জাতি ইহুদিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমার নিরীহ মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্রের চিহ্নটুকুনো থাকবে না ইনশাআল্লাহ। সেদিন খুব কাছে। আসলে ইহুদিদের কোনো সাহায্যকারী নাই। ইহুদিদের 3000 বছর আগের ইতিহাস দেখেন। বখতে নাসার নাম শুনছেন না? ইতিহাসে তার নাম আসছে নেবুচাঁদ। কি নাম? আসলে তার নাম হচ্ছে বখতে নাসার। সে বাইতুল মুকাদ্দাসে হামলা করে ওই যুগে 3000 বছর আগে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কত লাখ? 7 লাখ। হযরত দানিয়েল আলাইহিস সালাম জীবিত ছিলেন, তিনি আত্মগোপনে চলে গেলেন। তাওরাত কিতাবকে আগুনে জ্বালিয়ে সমস্ত কপিগুলোকে জ্বালিয়ে দিছে। তারপর ইহুদিরা মন গড়া তাওরাত লিখলো, কিছু মুখস্থ থেকে, কিছু ধারণা থেকে, কিছু বানোয়াট। তারপর ইহুদিদের উপর হামলা করলো রোমান বাইজেন্টাইনরা। 3000 বছর তারা পৃথিবীতে ঘুরে বেড়ালো রাষ্ট্র ছাড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তাদেরকে চূড়ান্ত কামড় বসালো মিস্টার হিটলার। আমি ঠেকে গেছি, হিটলারের জন্য দোয়া করতে পারি না, সে বেদিন ছিল। নতুবা বিশ্ব মানবতার জন্য তার কাজটা খুব বড়। 70 লক্ষ ইহুদির 20 দাঁতকে সে ভেঙ্গে দিয়েছে। সে বলেছিল, আমি ইউরোপে কিছু ইহুদি বাঁচায় রাখলাম ইচ্ছে করে, পরবর্তীরা যেন জবাব খুঁজে পায় আমি কেন এত ইহুদিকে হত্যা করলাম। ঠিক কিনা? আজ আরব বিশ্ব অশান্তির মূলে ইহুদিরা। আজ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেটার মূলেও ইহুদিরা। পৃথিবীতে 6টি অস্ত্র কোম্পানি ইহুদিদের। যুদ্ধ লাগলেই তাদের অস্ত্র বিক্রি হয়, সেজন্য তারা পৃথিবীতে যুদ্ধ তৈরির পিছনে কাজ করে যায়। এখন ইহুদিদের দৃষ্টি হচ্ছে আমাদের সোনার বাংলার দিকে। কিভাবে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ তৈরি করা যায়, বাংলাদেশের সাথে বার্মাকে যুদ্ধ জড়ানো যায়, এতে প্রচুর অস্ত্র বিক্রি হবে, কিন্তু আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তো নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। দেশ চরম ক্রান্তিকালে যাচ্ছে। কাফের মুশরিক বেঈমানরা চাচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করে দিতে ইরাকের মতো, লিবিয়ার মতো 14 কোটি মুসলমানকে আল্লাহর কোরআন বুকে ধারণ করে শপথ নিতে হবে, আমার বাংলাদেশের স্বাধীনতায় যে কোনো বিজাতীয় অপশক্তি, আমেরিকা হোক, হিন্দুস্তান হোক, পৃথিবীর যে কোনো জালেম শক্তি যদি বাংলার স্বাধীনতায় কালো হাত দেয়, সে হাতকে ভেঙে চুরমার করে দিবে বাংলার মুসলমান।
সবুজ লাল পতাকার দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, সে চোখকে উপড়ে ফেলবে বাঙালি মুসলমান। স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার দায়িত্ব সেকুলারিস্টদের কাছে দেশ নিরাপদ না, ন্যাশনালিস্টদের কাছে দেশ নিরাপদ না, অ্যাথিস্টদের কাছে দেশ নিরাপদ না, লেফটিস্টদের কাছে দেশ নিরাপদ না। ওরা মাথা বিক্রি করতে পারে। ইসলামিস্ট, কোরআনপন্থী, হাদিসপন্থীদের কাছেই বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ এবং অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই অভিশপ্ত ইহুদি জাতি, এই অভিশাপ তারা খরিদ করেছে নিজ হাতে। তাদের পূর্বপুরুষের চূড়ান্ত কুফরি ছিল ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর রিসালাতকে তারা বিশ্বাস করে না।